তামিল মিলাদ মাদ্রাসার ছাত্র শিক্ষক, এদিকে যাত্রাবাড়ি বড় মাদ্রাসার ছাত্র শিক্ষক, সাইনবোর্ড মাদ্রাসার ছাত্র শিক্ষক, আহলে হাদিসের মাদ্রাসারও ছাত্র শিক্ষক, ফরিদাবাদ মাদ্রাসার ছাত্র শিক্ষক সকলেই কিন্তু প্রতিদিন ভোর থেকে শুরু করে মাঠে নেমে যেতেন। ওখানে শহীদ হয়েছে, শহীদ হওয়ার পর আমরা তাদের লাশ চাইছিলাম, তার লাশটা, কিন্তু পুলিশ সেই লাশটা আমাদের দেয়নি, না দিয়ে তারা বলে যে তাদের ট্রেন ছিল, তো তাদের মাথার উপর দিয়ে নিয়ে গেছে, যাতে লাশটা ঠিক চেনা না যে কীভাবে এমন করেছে। এটা দেখে আসলে নিজেকে ঠিক রাখতে পারিনি। এরপরে পুলিশের সামনে যাওয়ার পর তারা ধাওয়া পাল্টার পর একটা গুলি আমার পিঠে লাগে, পিঠের সামনে দিয়ে বের হয়ে যায়। তেমন যখন আমার টি শার্টটা তুলি তখন দেখে যায় নারী সহ সামনে বের হয়ে গেছে। আমি জুলাই আন্দোলনে আমার চোখের সামনে অনেক মাদ্রাসা শিক্ষার্থী শহীদ হতে দেখেছি। যাত্রাবাড়িতে আমি সরাসরি সেখানে উপস্থিত ছিলাম। জুলাই আন্দোলনের মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে একজন শহীদ সাথে আমার সরাসরি পরিচিত ছিল, শহীদ মুনতাসির রহমান আলী। তার সাথে পরিচয় সেই 2016 সালের পর থেকে, তখন সে ছোট ছিল, বাবা মায়ের একমাত্র সন্তান ছিল। একটা ছেলে পুকুর পড়ে আছে, তা আমি ভাবলাম ও মনে হোঁচট খেয়ে পড়ে গেছে খুব সম্ভবত, তার ভাবলাম যেহেতু ছেলেটা পড়ে গেছে আর এই জুলাই ছাত্ররা যখন 2024 জুলাইয়ের 15 তারিখ থেকে শুরু করে আমরা এই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ি এবং আমাদের টিমগুলো জুমার সালাত পড়াই আমি যখন আসছিলাম। বৈষম্যের বিরুদ্ধে শুরু হওয়া এক অহিংস আন্দোলনে যখন রাষ্ট্রীয় নিপীড়নের মুখে পড়ে তখন আর ঘরে বসে থাকার সুযোগ ছিল না। ঢাকার যাত্রাবাড়ি, উত্তরা, গাজীপুর থেকে চট্টগ্রাম, সারা দেশে ছাত্রদের পাশে রাস্তায় নেমে আসে সকল শ্রেণী পেশার মানুষ। মাদ্রাসার ছাত্র শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগ দেন। বিশেষ করে যাত্রাবাড়ি হয়ে ওঠে প্রতিরোধের অন্যতম প্রধান কেন্দ্র। থাকার কারণে রাষ্ট্র আমাকে আলাদা দেশে দেখাবে একটা প্রবণতা আমি দেখে লক্ষ্য করতে জুলাই আগস্ট সরকারের মিরপুর সহ গোটা বাংলাদেশে অন্তত মাদ্রাসার 70 ছাত্র শহীদ হয়েছে, শিক্ষক শহীদ হয়েছে, ইমামরা শহীদ হয়েছে। সম্মানিত সাথী মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা জুলাই গণঅভ্যুত্থানের ডকুমেন্টারি দেখলেন। এ পর্যায়ে
সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জুলাই গণঅভ্যুত্থানের রাজপথের উত্তপ্ত রাজপথে লড়ার বিষয়টি বাংলাদেশ খিলাফত আন্দোলনের সম্মানিত নায়েবে আমির মাওলানা মুফতি ফখরুল ইসলাম।